তোমাকে স্বাগতম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ওয়েলকাম। এখানে ইউ অর্থ তোমাকে, ওয়েলকাম অর্থ স্বাগতম। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সাইলেন্ট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ করা। হোয়াই আর ইউ সাইলেন্ট, তুমি চুপ কেন? আমার অনেক আত্মবিশ্বাস আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ কনফিডেন্স। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, এ লট অফ অর্থ অনেক, কনফিডেন্স অর্থ আত্মবিশ্বাস। আই হ্যাভ আ লট অফ কনফিডেন্স, আমার অনেক আত্মবিশ্বাস আছে। আমি এখন খুব ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very hungry now. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, hungry অর্থ ক্ষুধার্ত, now অর্থ এখন। I am very hungry now. আমি এখন খুব ক্ষুধার্ত। আমাকে খেতে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে let me eat. এখানে let অর্থ দিন, me অর্থ আমাকে, eat অর্থ খাওয়া। let me eat, আমাকে খেতে দিন। সে এখন ফ্রি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ ফ্রি নাও। এখানে হি অর্থ সে, ফ্রি অর্থ ফ্রি আছে, নাও অর্থ এখন। হি ইজ ফ্রি নাও, সে এখন ফ্রি আছে। আমি এখন বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো হোম নাও। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। আই উইল গো হোম নাও, আমি এখন বাড়ি যাব। ভয় পেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি অ্যাফ্রাইড। এখানে অ্যাফ্রাইড অর্থ ভয়, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না। ডোন্ট বি অ্যাফ্রাইড, ভয় পেও না। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়েট ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর ইউ অর্থ তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার একটা পরিকল্পনা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ অ্যান আইডিয়া। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, অ্যান অর্থ একটা, আইডিয়া অর্থ পরিকল্পনা। আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার একটা পরিকল্পনা আছে। তুমি আমার টাকা নষ্ট করছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ওয়েস্টিং মাই মানি। এখানে ইউ অর্থ তুমি, ওয়েস্টিং অর্থ নষ্ট করা, মাই অর্থ আমার, মানি অর্থ টাকা। ইউ আর ওয়েস্টিং মাই মানি, তুমি আমার টাকা নষ্ট করছো। আমি চাকরি খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ফাইন্ড আ জব। এখানে আই অর্থ আমি, ফাইন্ড অর্থ খোঁজা, কান্ট ফাইন্ড অর্থ খুঁজে পাচ্ছি না, জব অর্থ চাকরি। আই কান্ট ফাইন্ড আ জব, আমি চাকরি খুঁজে পাচ্ছি না। আমি চিরতরে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং ফর এভার। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, ফর এভার অর্থ চিরতরে। আই অ্যাম গোয়িং ফর এভার, আমি চিরতরে যাচ্ছি। আমি এখানে একা এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম অ্যালোন হিয়ার। এখানে আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, অ্যালোন অর্থ একা, হিয়ার অর্থ এখানে। আই কেম অ্যালোন হিয়ার, আমি এখানে একা এসেছি। চলো কালকে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো টুমরো। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাওয়া, টুমরো অর্থ আগামীকাল। লেটস গো টুমরো, চলো কালকে যাই। সে আমাকে এই কথা বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টোল্ড মি দিস। এখানে হি অর্থ সে, টোল্ড অর্থ কথা বলা, মি অর্থ আমাকে, দিস অর্থ এই। হি টোল্ড মি দিস, সে আমাকে এই কথা বলেছে। আমার একটি নতুন গাড়ি আছে।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a new car. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, a অর্থ একটা, new অর্থ নতুন, car অর্থ গাড়ি। I have a new car. আমার একটা নতুন গাড়ি আছে। আমি ভ্রমণ করতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I like to travel. এখানে I অর্থ আমি, like অর্থ পছন্দ করি, travel অর্থ ভ্রমণ করা। I like to travel. আমি ভ্রমণ করতে পছন্দ করি। সে এখন কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where is he now? এখানে where অর্থ কোথায়, he অর্থ সে, now অর্থ এখন। Where is he now? সে এখন কোথায়? তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful. এখানে you অর্থ তুমি, look অর্থ দেখা, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful. তুমি দেখতে খুব সুন্দর। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where is your house? এখানে where অর্থ কোথায়, your অর্থ তোমার, house অর্থ বাড়ি। Where is your house? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My home is here. এখানে my অর্থ আমার, home অর্থ বাড়ি, is অর্থ হয়, here অর্থ এখানে। My home is here. আমার বাড়ি এখানে। তুমি বাড়িতে কখন যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you go home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, go অর্থ যাওয়া, home অর্থ বাড়ি। When will you go home? তুমি বাড়িতে কখন যাবে? আমি কাজ শেষে বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home after work. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, home অর্থ বাড়ি, after work অর্থ কাজ শেষে। I will go home after work. আমি কাজ শেষে বাড়ি যাব। তোমার কাছে কি আমার নাম্বার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have my number? এখানে do you have অর্থ তোমার কি আছে, you অর্থ তোমার, have অর্থ আছে, my অর্থ আমার, number অর্থ নাম্বার। Do you have my number? তোমার কাছে কি আমার নাম্বার আছে? আপনি কি আজকের খবর শুনেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Have you heard the news today? এখানে you অর্থ আপনি, heard অর্থ শুনেছেন, news অর্থ খবর, today অর্থ আজকের। Have you heard the news today? আপনি কি আজকের খবর শুনেছেন? ওখানে একটি দুর্ঘটনা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে There was an accident. এখানে there অর্থ ওখানে, was অর্থ ছিল, an অর্থ একটি, accident অর্থ দুর্ঘটনা। There was an accident. ওখানে একটি দুর্ঘটনা ছিল। ঈশ্বরকে ধন্যবাদ, কেউ মারা যায়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Thanks God, no one died. এখানে thanks God অর্থ ঈশ্বরকে ধন্যবাদ, no one অর্থ কেউ, died অর্থ মারা যায়নি। Thanks God, no one died. ঈশ্বরকে ধন্যবাদ, কেউ মারা যায়নি। সবাই নিরাপদ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone was safe. এখানে everyone অর্থ সবাই, was অর্থ ছিল, safe অর্থ নিরাপদ। Everyone was safe. সবাই নিরাপদ ছিল। আমার টাকা লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need money. এখানে I অর্থ আমার, need অর্থ লাগবে বা প্রয়োজন, money অর্থ টাকা। I need money. আমার টাকা লাগবে। সে বেশি কথা বলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He talks more. এখানে he অর্থ সে, talks অর্থ কথা বলা, more অর্থ বেশি।
হি টক্স মোর। সে বেশি কথা বলে। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। হোয়াট ডু ইউ ওয়ার্ক? তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ শপ। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ, শপ অর্থ দোকান। আই ওয়ার্ক ইন আ শপ। আমি দোকানে কাজ করি। তোমার বেতন কত টাকা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ইজ ইউর স্যালারি। এখানে হাউ মাচ অর্থ কত, ইউর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। হাউ মাচ ইজ ইউর স্যালারি? তোমার বেতন কত টাকা? 2000 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 2000 রিয়ালস। এখানে 2000 অর্থ 2000, রিয়ালস অর্থ রিয়াল। 2000 রিয়াল, 2000 রিয়াল। আপনার সাথে কাজ করা যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ওয়ার্ক উইথ ইউ। এখানে ক্যান অর্থ পারা বা করা, ওয়ার্ক অর্থ কাজ, উইথ অর্থ সাথে, ইউ অর্থ আপনার। ক্যান ওয়ার্ক উইথ ইউ? আপনার সাথে কাজ করা যাবে? দয়া করে আমাকে জোর করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ফোর্স মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ফোর্স অর্থ জোর করবেন না, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট ফোর্স মি। দয়া করে আমাকে জোর করবেন না। আমি তোমার সমর্থন চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইয়োর সাপোর্ট। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইয়োর অর্থ তোমার, সাপোর্ট অর্থ সমর্থন। আই নিড ইয়োর সাপোর্ট। আমি তোমার সমর্থন চাই। আমি এটি সম্পর্কে চিন্তা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, উইল থিঙ্ক অর্থ চিন্তা করব, অ্যাবাউট ইট অর্থ এটি সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আমি এটি সম্পর্কে চিন্তা করব। আমি সব সামলে নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল হ্যান্ডেল এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল হ্যান্ডেল অর্থ সামলে নেব, এভরিথিং অর্থ সব। আই উইল হ্যান্ডেল এভরিথিং। আমি সব সামলে নেব। এখানে এসে আমার সাথে বসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার সিট উইথ মি। এখানে কাম অর্থ আসা, সিট অর্থ বসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার, হিয়ার অর্থ এখানে। কাম হিয়ার সিট উইথ মি। এখানে এসে আমার সাথে বসো। এই রুম আমার জন্য উপযুক্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস রুম ইজ পারফেক্ট ফর মি। এখানে দিস রুম অর্থ এই রুম, পারফেক্ট অর্থ উপযুক্ত, ফর মি অর্থ আমার জন্য। দিস রুম ইজ পারফেক্ট ফর মি। এই রুম আমার জন্য উপযুক্ত। আমি এখন বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো হোম নাও। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। আই উইল গো হোম নাও। আমি এখন বাড়ি যাব। আমি ভালো বোধ করছি না। আই অ্যাম নট ফিলিং ওয়েল। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ না, ফিলিং অর্থ অনুভব করা বা বোধ করা, ওয়েল অর্থ ভালো। আই অ্যাম নট ফিলিং ওয়েল। আমি ভালো বোধ করছি না। কাজ তো শেষ হয় নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ইজ নট ফিনিশড। এখানে ওয়ার্ক অর্থ কাজ, ইজ অর্থ হয়, ইজ নট অর্থ হয় নাই, ফিনিশড অর্থ শেষ। দ্য ওয়ার্ক ইজ নট ফিনিশড। কাজ তো শেষ হয় নাই। আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ওয়ার্ক নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, ওয়ার্ক অর্থ কাজ করা, নাও অর্থ এখন। আই কান্ট ওয়ার্ক নাও। আমি এখন কাজ করতে পারবো না। আমার শরীর ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট ওয়েল। এখানে মাই বডি অর্থ আমার শরীর, নট ওয়েল অর্থ ভালো নেই। মাই বডি ইজ নট ওয়েল। আমার শরীর ভালো নেই। ঠিক আছে, তুমি বাসায় যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ গো হোম।
এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি বা বাসা। ওকে ইউ গো হোম, ঠিক আছে তুমি বাসায় যাও। বাসায় গিয়ে ঘুমাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো হোম অ্যান্ড স্লিপ। এখানে গো হোম অর্থ বাসায় গিয়ে, অ্যান্ড অর্থ এবং, স্লিপ অর্থ ঘুমানো। গো হোম অ্যান্ড স্লিপ, বাসায় গিয়ে ঘুমাও। আমি খুব ভয় পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very afraid। এখানে I অর্থ আমি, very অর্থ খুব, afraid অর্থ ভয় পাওয়া। I am very afraid, আমি খুব ভয় পাচ্ছি। আমি সর্বদা তোমার সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am always with you। এখানে I am অর্থ আমি আছি, always অর্থ সর্বদা বা সব সময়, with অর্থ সাথে, you অর্থ তোমার। I am always with you, আমি সর্বদা তোমার সাথে আছি। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে stay away from here। এখানে stay অর্থ থাকো, away অর্থ দূরে, from অর্থ থেকে, here অর্থ এখান। stay away from here, এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am standing on the street। এখানে I am অর্থ আমি, standing অর্থ দাঁড়িয়ে আছি, on the street অর্থ রাস্তায়। I am standing on the street, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am interested। এখানে I অর্থ আমি, interested অর্থ আগ্রহী। I am interested, আমি আগ্রহী।